আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ফেসবুক স্টোরি মনিটাইজেশন নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন যে ফেসবুকে স্টোরি দেওয়ার মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা ভিডিও আপলোড করে আমরা যে পরিমাণ ইনকাম না করতে পারি সামান্য একটা স্টোরি দেওয়ার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণ কিন্তু এখান থেকে ডলার ইনকাম করতে পারতেছি। যদিও বিষয়টা আমার হয় না, তবে আলহামদুলিল্লাহ ভিডিও বানায় বর্তমান সময়ে হচ্ছে গিয়ে যে টাকা আনার হয় তার থেকে আমি মনে করি 3-4 গুণ বেশি দিচ্ছি স্টোরির মাধ্যমে। তো এখন এই পাশের স্ক্রিনশটটা আপনি দেখেন, এখানে আমার স্টোরি দেওয়া আছে, অর্থাৎ স্টোরির মাধ্যমে ইনকাম করতে পারতেছি। এবং এই স্ক্রিনশটটা আপনি একটু খেয়াল করেন, এখানে দেখতে পারবেন এখানে কিন্তু ফটো অ্যান্ড টেক্সট আছে, তো এখানে কিন্তু স্টোরি নাই। তো আপনাদের অনেকের এই সমস্যাটা দেখা দিচ্ছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন অথচ আপনার স্টোরি থেকে আপনি কোনো প্রকার ইনকাম করতে পারছেন না। তো এটা আসলে কোনো রকম সমস্যা কিনা বা এটা আমরা কিভাবে ঠিক করব? তো এছাড়াও দেখা যাচ্ছে যে স্টোরি যখন ফটো অ্যাড করি বা যে কোনো স্টোরি দেই আমরা কিন্তু মিউজিক ব্যবহার করি। এই মিউজিক ব্যবহার করার কারণে কোনো সমস্যা হবে কিনা? আবার একজন আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমি যদি কোনো মুভি ক্লিপ বা যে কোনো নাটকের ক্লিপ যদি আমার স্টোরিতে আমি শেয়ার করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? তো এই ভিডিওতে আমি আপনাদের A to Z আমি শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমত আপনাদের বলি যে স্টোরি থেকে আমরা ইনকাম করতেছি, এটা আসলে কোন ধরনের ইনকাম? এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যখন আমরা দিচ্ছি এটার একটা অংশ, যেটার মাধ্যমে আমরা স্টোরি, ফটো আপলোড, তারপর হচ্ছে কি আপনার টেক্সট ইনকাম করতেছি। এই যে 3টা জিনিস কিন্তু ফেসবুক নতুন করে অ্যাড করেছে, যে কি পোস্ট করে ইনকাম করা যাবে, ফটো আপলোড করে ইনকাম করা যাবে, স্টোরি দিয়েও কিন্তু ইনকাম করা যাবে। আগে কিন্তু এগুলো ছিল না, যখন আমরা ইনস্ট্রিমের যুগে ছিলাম। এখন তো আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের যুগ আসছে, অর্থাৎ এই একই টুলসের মাধ্যমে আমরা সকল কার্যকরিতার মাধ্যমে ইনকামটা করতে পারবো। এবং এরই মধ্যে স্টুডিও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিষয় দেখুন, যখন আমরা ভিডিও আপলোড করি, মূল ভিডিও আপলোড করি, তো ওই মূল ভিডিওতে দেখা গেছে যে পরিমাণ ইনকাম আসার কথা, তো বর্তমান সময় কিন্তু এখন ওই পরিমাণ ইনকাম হচ্ছে না, যেটা কিনা আমরা বর্তমানে ফটো এবং স্টোরির মাধ্যমে ইনকাম করতেছি। এবং একটা লং ভিডিওর তুলনায় শুধুমাত্র আপনার স্টোরি দেওয়ার মাধ্যমে এবং ফটো আপলোড করার মাধ্যমে প্রচুর পরিমাণ ডলার কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতেছি। তবে কিছু লোকের সমস্যা এখান থেকে দেখা দিয়েছে যে তাদের স্টোরিতে কোনো প্রকার ইনকাম আসে না এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার পরও দেখা গেছে যে এখানে স্টোরি শো করছে না। দেন তারা কি করবেন? তারা অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন, নর্মালি যে আপনার রিপোর্টিং সিস্টেমটা রয়েছে ওই সিস্টেমে আপনি সেখানে রিপোর্ট করে দিবেন। হ্যাঁ, এই কাজটা করার পরও যদি আপনার কোনোভাবে এই স্টোরি মনিটাইজেশনটা অন না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কাজ করবেন ফেসবুকের লাইভ চ্যাটে একটা সমাধান নেবেন। যদিও লাইভ চ্যাটে কথা বলে আহামরি সবসময় সমস্যার সমাধানটা নেওয়া যায় না, কারণ ওটা হচ্ছে রোবোটিং সিস্টেমের ভাবে সবসময় কথা বলে। এজেন্টের কাছে যদি সরাসরি আপনি এটাকে ট্রান্সফার করতে পারেন কথা বলার মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনি একটা সমস্যার সমাধান পাবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনি এই জিনিসটা কিভাবে ঠিক করবেন। যদি নর্মালি ভাবে আপনার ঠিক না হয় রিপোর্টিং করার মাধ্যমে, সেক্ষেত্রে আপনি অবশ্যই লাইভ চ্যাটের মাধ্যমে এই জিনিসটাকে ঠিক করে নেবেন। এখন দ্বিতীয় যে অপশনটা আপনারা করেন যে যদি মিউজিক ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, যদি কিনা আপনি এই ফেসবুকের স্টোরির মাধ্যমে যে আপনার মিউজিকগুলো আছে এগুলোকে ইউজ করেন আপনি, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই, কারণ এটা তো 24 ঘন্টা পর এটা ভ্যানিশ হয়ে যায়, তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। আর যদি আপনি থার্ড পার্টি ভাবে মিউজিকগুলো নিয়ে থাকেন সেগুলোতে কপিরাইটের সমস্যা থাকতে পারে, দেন ওগুলো ব্যবহার করা মোটেও উচিত হবে না। এবং এখানে আপনার আরেকটা আমাকে প্রশ্ন করেছেন, এটি হচ্ছে যদি আমি মুভি ক্লিপের বা কপিরাইটের ভিডিও ওগুলো যদি আমি স্টোরি হিসেবে দেই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? এই দেখুন, এটাতে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ছিল এবং স্টোরি থেকে ইনকাম হচ্ছিল। তো যখন এই কাজগুলো করা হলো, মানে কপি কন্টেন্টের, কারণ একটা মুভি ক্লিপ, একটা নাটকের ক্লিপ যখন কিনা স্টোরিতে দেওয়া হবে, ওগুলো মানুষ কিন্তু প্রচুর পরিমাণ আসলে ভাই দেখে, তো এটা কিন্তু মনিটাইজেশনটা চলে গেছে। তো কাজেই আপনাকে আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি, এই কাজগুলোকে করা যাবে না। তো আমরা তাহলে কিভাবে কাজ করব? আমরা কাজ করব হচ্ছে আমাদের যে ছবিগুলো রয়েছে সেগুলো আমরা শেয়ার করতে পারি, আমরা যে পোস্ট আছে পোস্টগুলো শেয়ার করতে পারি। তো আপনি যখন পোস্টটা করবেন বা ভিডিওটা আপলোড করবেন, ওইখান থেকে আপনি স্টোরির অপশনটা অন করে দেবেন। অন করলে কি হবে, আপনি যে ভিডিও আপলোড করবেন, যে ফটো আপলোড করবেন, এটা অটোমেটিকভাবে স্টোরিতে নিয়ে নিবে। তো সেক্ষেত্রে কষ্ট করে আর আপনার স্টোরি দিতে হবে না। আর স্টোরি যদি আপনি পার্সোনালি দিতে চান সেক্ষেত্রে স্টোরির মধ্যে গিয়ে আপনি দিয়ে দিবেন, দেন আপনার সমস্যার সমাধান শেষ। তো এইভাবে হচ্ছে আপনার কাজ করতে হবে এবং আপনি অরিজিনাল অর্থাৎ অথেন্টিক ভাবে কাজ করেন ভাই, আপনার মনিটাইজেশন নিয়ে বিন্দু পরিমাণ ভুগতে হবে না। যারা এরকম চিন্তা ভাবনা করে যে শর্টকাট ভাবে আমরা ইনকাম করব, তাদের হচ্ছে এ ধরনের সমস্যা দেখা দেয়। তো আশা করি বুঝতে পেরেছেন
যে মনিটাইজেশন যে শর্টস অপশনটা চালু করেছে, এটা আপনি যদি না পেয়ে থাকেন কিভাবে আপনি পাবেন এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করে এই শর্টস থেকে আমরা ইনকাম করতে পারি। তবে আমি আবার বলতেছি, জেনুইনটা আপনি কাজ করবেন, অর্থাৎ নিজে পোস্ট করবেন, সেটার মাধ্যমে কিন্তু আপনি ইনকামটা বেশি জেনারেট করতে পারবেন। বর্তমান সময়ে একটা ভিডিও আপলোড করে যে পরিমাণ ইনকাম না হচ্ছে, শুধুমাত্র শর্টস একটা ফটো আপলোড করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারছি। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।